আচ্ছা, উপবৃত্ত। উৎকেন্দ্রিকতা। আচ্ছা, আমি শুরু থেকে বলছি, দেখো আবার খেয়াল করো। এখানে উপবৃত্তের আদর্শ সমীকরণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন এখানে এটা কি আর বিটা কি? এখানে এ হলো এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব। অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ উপবৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ। আর বি হলো ওয়াই ওয়াই অক্ষের অক্ষের খণ্ডিতাংশ। খণ্ডিতাংশ। তাহলে এখানে আমার যখন এটা বড় হবে, অর্থাৎ এ গ্রেটার দেন বি হবে, তখন উপবৃত্তের শেপটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, এক্স এর দিকে বড়। অর্থাৎ এক্স এর দিকে বড়। সাইডে দেখাইছিলেন তো এটি। হ্যাঁ, তারপরে আবার যদি বিটা বড় হয়, বি এ থেকে বড় হয়, তাহলে উপবৃত্তের শেপটা হবে এরকম। ঠিক আছে? তো জি। এখন এটার উপর বেস করে আবার আমাদের, অর্থাৎ দুই রকমের ইকুয়েশন পাচ্ছি আমরা, একটা এ বড় আর একটাতে বি বড়। তাহলে এই দুইটার উপর বেস করে এ বড় বি বড় চিত্রটাও ভিন্ন হয়ে যাচ্ছে। তো যখন এ বড় হবে তখন এটাকে বলা হয় কি, বৃহৎ অক্ষ, আর এটা হলো ক্ষুদ্রাক্ষ। আর যখন বি বড় হবে তখন এটা হচ্ছে বৃহদাক্ষ। আর যখন, আর এটা হচ্ছে কি ক্ষুদ্রাক্ষ। তার মানে এখানে যখন এ বড় হচ্ছে তখন বৃহদাক্ষ হচ্ছে কি এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, এক্স অক্ষের। জি। তারপরে হলো যখন বি বড় হচ্ছে তখন প্রধান অক্ষটা বৃহদাক্ষ হলো ওয়াই অক্ষ বরাবর। আর এই যে অক্ষ দুইটা যে বিন্দুতে ছেদ করতে, সেটা হচ্ছে শীর্ষ। তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1 নাম্বার শীর্ষ, সরি শীর্ষ না, এটা কেন্দ্র, কেন্দ্র এগুলো হলো কেন্দ্র। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে কত? 0 0। এটার ক্ষেত্রেও কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। আমরা একটু কম্পেয়ার করে করে আমরা শিখবো, তাহলে মনে থাকবে। তারপরে হলো এই বৃহদাক্ষের দৈর্ঘ্য। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? টোয়াইসে, অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা, এটা হলো টোয়াইসে। আর আর এদিকে যেটা, এটা হলো টোয়াইস বি, অর্থাৎ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তাহলে কত? টোয়াইস বি। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য টোয়াইস বি। এখন চিত্রটা যখন এই শেপের হয়ে যাচ্ছে, ডান পাশের চিত্র হয়ে যাচ্ছে, তখন আমাদের আবার আহ বৃহদাক্ষটা কি হয়ে যাচ্ছে? টোয়াইস বি। আর ক্ষুদ্রাক্ষটা কত? টোয়াইসে। ঠিক আছে? তো এরপরে আহ দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখার দিকে আমরা যাই। এখন এই যে পরাবৃত্তের সাথে যদি আমরা তুলনা করি, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের আহ নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা ছিল কয়টা? একটা। দ্বিকাক্ষ রেখা ছিল একটা। সেটা একটাই। ছিল ওই শীর্ষ, যেটা এই যেটা হলো শীর্ষ, শীর্ষের থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, ঠিক শীর্ষ থেকে তত দূরত্বে। তো এইখানে আমরা পাবো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা পাবো আমরা দুইটা। জি স্যার। এটার ক্ষেত্রে হবে এভাবে, আবার
এদিকে পাবো আমরা এইভাবে, অর্থাৎ দুইটা দিক নিয়ামক রেখা পাওয়া যাবে। এখানে আবার আরেকটা কথা, উপকেন্দ্র, উপকেন্দ্র হবে দুইটা, উপকেন্দ্র হচ্ছে দুইটা, একটা হলো এদিকে আরেকটা হলো এখানে, এখানেও সেম। তাহলে স্যার উপকেন্দ্রের, উপকেন্দ্র কি সব সময় বৃহদাক্ষে হয় স্যার? হ্যাঁ উপকেন্দ্রটা ক্ষুদ্রাক্ষে বৃহদাকার। উপকেন্দ্র হইতে পারে না স্যার? উপকেন্দ্রটা কিভাবে, উপকেন্দ্র মানে কি তোমাকে আমি একটু খেয়াল করো, মানে হলো যেমন আমরা যদি একটু পরাবৃত্তের কথা যদি চিন্তা করি, মানে হলো এই যে পরাবৃত্তের যে শেপটা, এই যে এই শেপটা, এই শেপটাকে তুমি যদি দিয়ে যদি একটা বৃত্ত আঁকো, ঠিক আছে, এই বৃত্তটার কেন্দ্র যেটা হবে সেটা হলো কি আমাদের পরাবৃত্ত, কিন্তু আলটিমেটলি হলো এটা। তাহলে এই যে এই পোর্শনটা দিয়ে আমরা যদি বৃত্ত আঁকি তাহলে আমরা কেন্দ্র যেটা পাচ্ছি এটা হলো উপকেন্দ্র। বুঝা গেছে? তো জি এখন স্যার। আসো, তোমার যদি উপবৃত্ত এইভাবে থাকে, উপবৃত্ত যদি এইভাবে থাকে, তাহলে তুমি কি বৃত্ত কি আমরা এই শেপ দিয়ে আঁকবো না, বৃত্ত পাবো? জি স্যার, দুইটা বৃত্ত হইব, দুইটা উপকেন্দ্র হইব, বুঝছি স্যার। বুঝা গেছে? তাহলে এই যে এটার কেন্দ্র আর এটার কেন্দ্র, তাহলে এটা কোন অক্ষ বরাবর থাকবে? বৃহদাক্ষ। বৃহদাক্ষ বরাবর। বুঝা গেছে কেন বৃহদাক্ষ বরাবর? জি স্যার, বুঝা গেছে স্যার। ওকে, তাহলে এই যে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো 4 নাম্বার উপকেন্দ্র। এটাকে আবার বলে ফোকাস। ফোকাস দূরত্ব জি পড়ছো স্যার, না ফিজিক্সে? ফিজিক্সে পড়ছি এই স্যার। ওই ফোকাস দূরত্ব, এই ফোকাস ফোকাস লেন্সের ফোকাস। জি স্যার, আলো চ্যাপ্টারে পড়ছি হ্যাঁ স্যার। এইটাই, এই ফোকাস সেটাই। বোঝা যায়। এই ফোকাসের স্থানাঙ্ক হবে কি প্লাস মাইনাস এই জিরো, কারণ কি এটা এক্স অক্ষের উপরে, দেখো উপকেন্দ্র দুইটা কি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক 0। আর আহ, এই এই যে দূরত্বটা, এই দূরত্বটা হলো, এই দূরত্বটা হলো আমাদের এই দূরত্বটা হলো এই, এটা দেখতে পাচ্ছ, এটা হলো এই যে এটা, অর্থাৎ এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হলো এই, আবার এইদিকে হলো এই, তাহলে এদিকে যদি পজিটিভ হয় এদিকে নেগেটিভ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? একবার প্লাস এই জিরো আর একটা হলো মাইনাস এই জিরো, দুইটা। আর এইখানের ক্ষেত্রে আমরা পাবো কি, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হলো বিই, আমি আবার দেখাই, বিই কমা প্লাস মাইনাস বিই কমা জিরো। হ্যাঁ এইটা, এটা এই না স্যার? দূরত্ব, এই দূরত্বটা হলো বিই, বি, আবার এই দূরত্বটা হলো বিই, তাহলে মাইনাস বি। এইদিকে উপরের দিকে পজিটিভ হলে নিচের দিকে হবে নেগেটিভ। ঠিক আছে? জি। তাহলে এটার ক্ষেত্রে এই উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস হবে কত? 0 প্লাস মাইনাস প্লাস বিই। মাইনাস বিই। ও স্যার, উল্টা মানে কম, জিরো কমা প্লাস মাইনাস বি। 0 প্লাস মাইনাস বি, বুঝা গেছে কখন কি হবে? জি। এইটা তোমার, এই চিত্রটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি তোমার মতো করে কোনটার দৈর্ঘ্য কত, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসগুলা যদি জানা থাকে তাহলে তুমি তোমার মতো করে অঙ্কটাকে সাজাইতে পারবা। আচ্ছা, তারপরে বৃহদাক্ষের সমীকরণ। এখন আসো এই চিত্রের ক্ষেত্রে বৃহদাক্ষ কোনটা, এটা না? জি। এটা কি অক্ষ? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু ওয়াই 0। কি হবে? y ইকুয়ালস টু 0 না? জিরো। জি স্যার। আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষটা কি? y অক্ষ। তাহলে তাহলে এক্স ইকুয়ালস টু ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? x ইকুয়ালস টু 0। জিরো। আর এইটার ক্ষেত্রে কি আবার চেঞ্জ হয়ে যাবে, এটার ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে আমরা দেখতেছি কি বৃহদাক্ষ হলো কি y অক্ষ, তাহলে y স্যার অক্ষের, আপনি y অক্ষের সমীকরণ কি? x ইকুয়ালস টু 0। আর স্যার হ্যাঁ, রাইট। আপনি কি পড়াচ্ছেন? আমি তো লাস্ট কয়েকদিন জয়েন করতে পারি নাই।
এখন এখানে অক্ষের ক্ষেত্রে কি এখানে আমরা দেখো এই বাম পাশের চিত্রের ক্ষেত্রে আমরা দেখতেছি কি আমাদের প্রধান অক্ষটা কি এক্স অক্ষ, বড় অক্ষটা কি এক্স অক্ষ না? এক্স অক্ষের সমীকরণ কি y ইকুয়ালস টু 0, আর ক্ষুদ্র অক্ষ কি y অক্ষ, y অক্ষের সমীকরণ কি x ইকুয়ালস টু 0। তাহলে এইখানের মধ্যে আমরা 5 নম্বরে লিখবো হলো বৃহদাক্ষের সমীকরণ কি হবে? বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষটা কি এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষের সমীকরণ কি y ইকুয়ালস টু 0। আর এখানে বৃহদাক্ষ কি y অক্ষ, দেখো ডান পাশের চিত্র, বৃহদাক্ষটা কি y অক্ষ না? y অক্ষের সমীকরণ কি x ইকুয়ালস টু 0। তাহলে এই চিত্রের ক্ষেত্রে সমীকরণ হবে x ইকুয়ালস টু 0। আর এখানে 6 নম্বরে ক্ষুদ্রাক্ষের সমীকরণ, তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? x ইকুয়ালস টু 0, আর এখানে হবে কি y ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো এখন দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষটা কি? দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এই যে এটা একটা দ্বিকাক্ষ, এটা একটা দ্বিকাক্ষ, তাহলে আমরা দ্বিকাক্ষের সমীকরণ পাবো কয়টা? দুইটা। এইখানের মধ্যে এটা একটা দ্বিকাক্ষ, এই যে এটা দ্বিকাক্ষ, আর এদিকে এটা একটা দ্বিকাক্ষ রেখা, তাহলে এখানেও দ্বিকাক্ষ রেখা দুইটা। এখন একটা হলো y অক্ষের বাম পাশের যেটা, এটা হলো y। হ্যাঁ, দ্বিকাক্ষ রেখা কি আবার? দ্বিকাক্ষ রেখা কি? হ্যাঁ। পরাবৃত্তের অঙ্কগুলা করো নাই? হয় নাই স্যার। আগে ডিনার করলে এখন বুঝবি কেমনে? আগের গুলা না করলে তো বুঝবা না কিছু। এই যে উপকেন্দ্র হলো এটা, উপকেন্দ্র পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র এটা, আর এটা হলো শীর্ষ। এই যে দেখো এই উপকেন্দ্র এস, শীর্ষ যদি এ হয়, এস এর দূরত্ব যা, ঠিক এ থেকে বাম দিকে এদিকে ঠিক তত দূরত্বে একটা বিন্দু নিলে সেটা যদি y অক্ষ বরাবর হয়, y অক্ষের সমান্তরাল হয়, এটা হলো দ্বিকাক্ষ রেখা ও আচ্ছা। বা নিয়ামক রেখা। এটাকে আরেকটা নামে ডাকা হয় নিয়ামক রেখা, নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা আচ্ছা ঠিক দ্বিকাক্ষ আছে রেখা। স্যার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখন আসো, তাহলে দ্বিকাক্ষ রেখা এই যে এই দিকে দেখো, এই যে শীর্ষ থেকে, এই শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যায় এইদিকে ঠিক তত দূরত্বে আরেকটা y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে বাম দিকে উপকেন্দ্র এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা উপকেন্দ্র, দুইটা শীর্ষ, তাহলে আমরা দুইটা নিয়ামক রেখা পাবো বা দ্বিকাক্ষ রেখা পাবো। ঠিক আছে, তাহলে এই রেখার সমীকরণ কি? এই রেখাটা কি y অক্ষের সমান্তরাল রেখা। তো y অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে সমীকরণ কি? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x ইকুয়ালস টু a। হ্যাঁ, x ইকুয়ালস টু a। এখন a বলতে এখানের মধ্যে আমাদের মান কতটুকু বোঝাবে? এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে এটা দূরত্ব কত? এটা দূরত্বটা হলো a বাই e। আমাদের এই যে যে দূরত্বটা পাবো, অর্থাৎ এখানের মধ্যে 7 নম্বরে আমি যদি বলি দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ হলো কি y অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e। আর এটার ক্ষেত্রে হবে কি? এটার ক্ষেত্রে হবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e, এ ভাই b বাই e। তারপরে আসো এখন উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতাটা উৎকেন্দ্রিকতাকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই ইকুয়ালস টু হলো রুট ওভার এখানের মধ্যে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1 থেকে ছোট, 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হলে 1 মাইনাস এখানের মধ্যে হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এটার ক্ষেত্রে হবে কি? ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ বি এর মান ছোট এখানে, বি এর মান হলো ছোট, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে ভাগ করলে ছোট হবে, 1 থেকে ছোট কোনো নাম্বার বিয়োগ করলে 1 থেকে ছোট হবে, রুট করলে ছোট হবে। স্যার উৎকেন্দ্রিকতার মান নেগেটিভ তো কোনো সময় আইব না, তাই না স্যার? না, নেগেটিভ যেহেতু হবে রুট না, ওভার নেগেটিভ আছে। হবে না, নেগেটিভ হবে তাহলে এটার অস্তিত্ব থাকবে না।
বুঝা গেছে? উৎকেন্দ্রিকতার মান নেগেটিভ হবে না। তাহলে এই চিত্রের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হলো কি, এটাকে আবার উৎকেন্দ্রিকতাকে আমরা এটা ক্যালকুলেশন করে আমরা এইভাবেও দেখাইতে পারি যে মূলত হলো ই স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, বা বি স্কয়ার, বিটা বড় তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার। আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে যদি বলি তাহলে ই স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে ই ইকুয়ালস টু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হলো এ। এভাবেও দেখাইতে পারি আমরা, এভাবে দেখাইতে পারি, এভাবে দেখাইতে পারি, বা ইকুয়ালস টু আমরা এইভাবে দেখাইতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার পুরোটা রুট। ঠিক আছে? এই উৎকেন্দ্রিকতা আমাদের যখন পরাবৃত্তের উপবৃত্তের সমীকরণ বের করতে বলা হবে তখন আমাদের মানটা দেওয়া থাকবে। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের লম্বটা কি? উপকেন্দ্রিক লম্বটা হলো তোমার এই যে উপকেন্দ্র দিয়ে যদি আমরা লম্ব টানি, এই যে লম্বটা পাবো, এই যে সবুজ দাগ, এই যে লম্বটা পাবো এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে দুইটা উপবৃত্তের ক্ষেত্রে দুইটা লম্ব দৈর্ঘ্যই সেম হবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য যা হবে, এটার দৈর্ঘ্য যা হবে, এটার দৈর্ঘ্য কি হবে তাই হবে। এদিকে হবে এভাবে, এদিকে এইভাবে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তার মানে এখানের মধ্যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার টয়েস বি স্কয়ার, মূলত হলো এই যে এখানে এটার দৈর্ঘ্যটা হলো বি স্কয়ার বাই এ, তাহলে এইদিকে একটা অংশ এইদিকে একটা অংশ, তাহলে 2, তার মানে টোয়াইস বি স্কয়ার বাই এ, আর এটা হলো টোয়াইস এ স্কয়ার বাই বি। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই কইতেছিলাম। তাহলে এটার ক্ষেত্রে উল্টে যাবে যে টোয়াইস এ স্কয়ার বাই বি। তাহলে এখানে আরেকটা টার্ম অ্যাড হবে 9 নাম্বারে গিয়ে আমরা এখানে লিখব হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো টোয়াইস বি স্কয়ার বাই এ, আর এটার ক্ষেত্রে আসবে টোয়াইস এ স্কয়ার বাই বি। তারপরে আসো আর একটা, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে উপকেন্দ্রিক যে লম্বটা আমরা এখানে পেলাম, এই যে লম্বটা, এটার সমীকরণ। তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম চিত্রের ক্ষেত্রে এটাও কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এখন এটা কত দূরে, এই যে দেখো কেন্দ্র থেকে কত দূরে, এই দূরত্বে না, আবার এইদিকে হলো কি মাইনাস এই দূরত্বে, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ইকুয়ালস টু এ। তাহলে এখানে হবে কি এক্স ইকুয়ালস টু এই, এটার ক্ষেত্রে বুঝা গেছে? তাহলে যেহেতু দুইটা রেখা, একটা বাম দিকে একটা ডান দিকে, তাহলে প্লাস মাইনাস এই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই। আর এটার ক্ষেত্রে হবে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটার ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি ওয়াই ইকুয়ালস টু বি। তার মানে এখানে আমাদের বি বলতে এখানে আমাদের হচ্ছে বিই, এই দূরত্বটা দেখতে পাচ্ছ মাউস পয়েন্টার, এই দূরত্বটা। তাহলে আমরা এখানে সমীকরণ পাচ্ছি আরো একটা, সেটা হলো কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে এটা হলো x ইকুয়ালস টু প্লাস মাইনাস এই, আর এটার ক্ষেত্রে হবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। তাহলে দুইটা সমীকরণ পাবো আমরা, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য, কারণ আমাদের উপকেন্দ্রিক লম্ব দুইটা। এই টার্মগুলা তোমার মনে রাখতে হবে বলতে চিত্র যখন তুমি বুঝবা তখন তোমার ইজিলি এগুলা মনে থাকবে। চিত্র সম্পর্কে যখন তোমার ক্লিয়ার আইডিয়া থাকবে তখন এই জিনিসগুলা তুমি ইজিলি করতে পারবা। এখন এইগুলা ব্যবহার করেই তোমার অঙ্ক করতে হবে, যে একটা ইকুয়েশন দেওয়া থাকলো সেটা থেকে তোমার ওই যে, তাহলে এই জিনিসগুলোর মান বের করার জন্য কি করতে হবে, তোমার ওই যে ইকুয়েশনটাকে ওই আদর্শ সমীকরণের রূপ দিতে হবে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই সমীকরণের সাথে তুলনা করে এ এবং বি এর মান বের করে
জাস্ট এখানের মধ্যে আমরা এ এবং বি এর মান ব্যবহার করে আমরা সমীকরণগুলো আমরা বের করব, মানে তথ্যগুলো আমরা বের করব। বুঝছো আমার কথা? কি বুঝছো? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ারলি আমরা বুঝবো এই জিনিসগুলা। দেখো একটা প্রশ্ন। প্রশ্ন হলো 25x² প্লাস 16y², 16y² ইকুয়ালস টু 400 উপবৃত্তটির এই উপবৃত্তের ওই 10টা ইনফরমেশনই তোমাকে বের করতে যদি বলা হয়, তাহলে কি করবে? না, এটার পোস্টমর্টেম করতে হবে। তাহলে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে? আদর্শ সমীকরণে রূপ দিতে হবে। আদর্শ সমীকরণটা কি? x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু কত? 1। তাহলে ডান পাশে 1 থাকে, তাহলে এখানে আমাদের 400 আছে, তাহলে 1 আনতে হলে কি 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25x² / 400 প্লাস 16y² / 400 ইকুয়ালস টু কত? 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? x² কত আসবে? 16 না? জি স্যার। 16। তারপরে হলো প্লাস y² কত? 25 ইকুয়ালস টু 1, বা x² কত? 4² প্লাস y² কত? 5² ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেছি। এখানে a ইকুয়ালস টু কত? 4, b ইকুয়ালস টু কত? 5। তাহলে b গ্রেটার দেন কত? a। b গ্রেটার দেন a, তার মানে কি আমরা সেকেন্ড যে ফিগারটা ছিল আমাদের, সেটার ইনফরমেশন গুলো আমরা ফলো করব, অর্থাৎ আমাদের চিত্রটা এই, ওয়াই অক্ষে বৃহদাকার। হ্যাঁ ওয়াই অক্ষ হবে বৃহদাক্ষ। তাহলে এখন বাকি সবগুলো আমাদের বের করতে হবে। শীর্ষ কি হবে এখানে? 1 নাম্বার শীর্ষ হলো 0 0, এখানে আর কোনো চেঞ্জ নাই। তারপরে 2 নাম্বার বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের সমীকরণ কি হবে? বৃহদাক্ষ হলো ওয়াই অক্ষ, তার মানে কি সরি সমীকরণ না বলে আমরা দৈর্ঘ্য আগে বের করি, বৃহদাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, সমীকরণ যেহেতু লিখছি, সমীকরণে লিখি। বৃহদাক্ষের সমীকরণটা, বৃহদাক্ষটা হলো কি? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ কি? x ইকুয়ালস টু 0। তাহলে এটা x ইকুয়ালস টু 0 বৃহদাক্ষের সমীকরণ। তারপরে 3 নাম্বার বৃহদাক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি? টোয়াইস b, তার মানে কত? 2 ইনটু কত? 5 ইকুয়ালস টু কত? 10 একক। তারপরে ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? y ইকুয়ালস টু 0, মানে ক্ষুদ্রাক্ষ হলো x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। তারপরে 5, তারপরে হলো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? টোয়াইস a ইকুয়ালস টু কত? 2 ইনটু কত? 4 ইকুয়ালস টু 8 একক। তারপরে 6 নাম্বার উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা e ইকুয়ালস টু কত? এখানে b বড়, তাহলে √1 মাইনাস, বা আমরা এখানে দিতে পারি b বড়, তাহলে b² মাইনাস a² / b², তাহলে ইকুয়ালস টু √25 - 16/25, তাহলে কত? 3/5। তারপরে এখন আসো 7 নাম্বার, কি আছে? উপকেন্দ্র, 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 কেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0 ± be, তাহলে ইকুয়ালস টু এখানে 0 হবে, প্লাস মাইনাস b এর মান হচ্ছে কত? 5, e এর মান হলো 3/5, তাহলে এখানে কি হবে? 5 5 কাটা, তাহলে ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস কত? 3। ঠিক আছে। তারপরে 8 নাম্বার উপকেন্দ্রের, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2a স্কয়ার বাই b ইকুয়ালস টু 2 ইন্টু 16/5 ইকুয়ালস টু 32/5। তারপরে হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। 9 নাম্বার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সমীকরণ কি? উপকেন্দ্রিক লম্বটা কি? এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু b। তার মানে হলো এখানে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই, বা y ইকুয়ালস টু প্লাস মাইনাস b এর মান হলো 5, e এর মান হলো 3/5। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, বা y ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, বা y প্লাস মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর কি আছে? 10টা তো, আরেকটা কি? ও, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষের সমীকরণ। এখানে দ্বিকাক্ষের সমীকরণটাও কি? দ্বিকাক্ষ রেখাটা কি? এটাও এক্স অক্ষের সমান্তরাল রেখা। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু তার সমস্যা আবার কি জয়েন করব? প্লাস মাইনাস b বাই e। হ্যাঁ, কি বলতেছো? বললাম সময় সময় হয়তো বা শেষ, আবার কি বের হয়ে জয়েন করব? না, এখনো দেরি আছে। কতক্ষণ? 47 মিনিট তো। তারপরে হলো বা এখানে কি আসবে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস b এর মান হলো 5, e এর মান হলো 3/5, বা y ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 ইন্টু 5/3, বা y ইকুয়ালস টু প্লাস মাইনাস 25/3। তারপরে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা থ্রাইস y ইকুয়ালস টু প্লাস মাইনাস 25, বা থ্রাইস y প্লাস মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো দ্বিকাক্ষের সমীকরণ।